প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি, পুরুষ মহিলার একটা চেনার কৌশল বা এই গাছটা কিছুদিন আগে কয়েকটা ভিডিও দিছি যে আমি ভাবছিলাম যে এই গাছটা হয়তো পুরুষ ছাড়া হবে, যার কারণে অনেক কাস্টমার ভাইয়েরা আমাদের ফোন দিছেন এই গাছটার জন্য। কিন্তু আমি আপনাদের বলছিলাম যে এই গাছটা পুরুষ হবে, এই কারণে আমি আপনাদের মাঝে এই গাছটা আমি দেই নাই। এই গাছটা শাখায় চারা আছে, মোট হলো 10 পিস চারা আছে। আর এটার অতিরিক্ত কাটা ঘন দেখা আমি ভাবছিলাম যে এটা হয়তো পুরুষ চারা হবে, কারণ আজোয়া খেজুরের চারা, তো আজোয়া খেজুরের চারা পুরুষ মহিলা চারাটা নির্ণয় করা খুবই কষ্টকর হয়ে যায়। আর এটির সাথের যে আজোয়া খেজুরের পুরুষ চারাগুলি, এটি ফুল আইসা গেছে। আমার কাছ থেকে অনেকে নিছেন, অনেকের কাছে ফুল আইসা গেছে, অনেকে ভিডিও পাঠাইতেছে, ছবি পাঠাইতেছে। আর যেহেতু এই গাছটার এখনও কোনো ফুল আসে নাই, জানুয়ারি মাস শেষ, আজকে 30 তারিখ জানুয়ারির, যেহেতু জানুয়ারিতে এই গাছটার ফুল আসে নাই, তাহলে ভাবলাম যে এই গাছটা পুরুষ হবে না। এই গাছটা ফেব্রুয়ারি মার্চে যদি ফল আসে, তাহলে 100% এই গাছটা মহিলা গাছ হবে। আমি তো এতদিন ভাবছিলাম যে গাছটা যেরকম কাটা দেখা যায়, ডালের সংখ্যাও ঘন, কাটার সংখ্যাও ঘন, পাতার সংখ্যাও অনেক ঘন, যার কারণে ভাবছিলাম যে গাছটা হয়তো পুরুষ হবে। কিন্তু আসলেই গাছটা পুরুষ হবে না, এটা মহিলা গাছই হবে। কারণ যত জানুয়ারিতে ফুল আসে নাই, পুরুষ হইলে জানুয়ারিতে ফুল আইসা যাইত। মহিলা দেখিয়াই জানুয়ারিতে ফুল আসে নাই, হয়তো ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের ভিতরে এই গাছটা আমি আশা করি ফলন আসবে। এই গাছটায় ফলন আসবে। গাছটার আপনার 4.5 বছর বয়স চলতেছে এই গাছটার, তা আশা করি এইবার গাছটায় ফলন আসবে। যদি পুরুষ ছাড়া হইতো তাহলে আপনার এই জানুয়ারি মাসে এটার ফুল আইসা যাইত। কিন্তু এটা পুরুষ ছাড়া না, এটা মহিলা ছাড়াই, এই কারণেই ফুল আসে নাই। আর যেহেতু চারাটার হয়তো এরকম ভাব দেওয়া যায়, কারণ ওই অনেক সময় খাদ্যর অভাবে গাছ খিচ্চা যায়, এই কারণে হয়তো গাছটা খিচ্চা গেছে লোগা, যার কারণে পুরুষের আকৃতি দেখা দিছে, ওরকমই বোঝাইছে। কিন্তু পুরুষ হইলে এই জানুয়ারি মাসে এই গাছটা ফুল আইসা যাইত। কিন্তু যেহেতু জানুয়ারিতে ফুল আসে নাই, তাই আমি আশাবাদী এই ফেব্রুয়ারি মার্চে এই গাছটার বাধা আসবে। এটা মেয়ে ছাড়াই হবে, কারণ উপরের কাঁটাগুলি আবার লম্বা লম্বা। দেখেন এই যে কাঁটাগুলি, এই কাঁটাগুলি লম্বা লম্বা, এই কাঁটাগুলি লম্বা লম্বা, যার কারণে বলতেছি যে গাছটা মহিলা ছাড়াই হবে। আশাবাদী আমি এই ফেব্রুয়ারি মার্চে গাছটার ফলন আসবে। এই যে একটা মহিলা ছাড়া, দেখেন এটার কাঁটা কতটুকু লম্বা লম্বা, ডালপালাগুলো কম। এটা একটা মহিলা চারা গেলাম, কিন্তু এইটার তুলনায় এই চারাটা অতিরিক্ত ডালপালা আসছিল। ডালগুলি কাটছি, আর শাখায় চারা আছে 10 পিস, আর কাটার সংখ্যা অনেক ঘন, আর পাতা হেভি ঘন। এই কারণে বলছিলাম যে হয়তো এটা পুরুষ হবে। কিন্তু পুরুষ হইলে এই গাছটা আপনার এই জানুয়ারি মাসেই বাধা আসতো, কিন্তু বাধা আসে নাই। তো ইনশাল্লাহ আমি এখন মনটা অনেক খুশি, যেহেতু জানুয়ারিতে আসে নাই, ফেব্রুয়ারি মার্চ আইলে নিশ্চিত মেয়ে চারে হবে। কারণ যে কোনো জাতের খেজুরই হোক, আপনার জানুয়ারি মাসের প্রথম 1 সপ্তাহেতেই আপনার ফুল আইসা যায়। আর মেয়ে চারাগুলি ফেব্রুয়ারি মার্চ এই সময় বাধা আসে মেয়েগুলির বেশিরভাগই। আর কিছু আছে ফেব্রুয়ারির পার হইল সে আপনার মার্চে ফুল ফল আসে। আর জানুয়ারির সপ্তাহের ভিতরে যে গাছগুলি ফুল আসে বেশিরভাগই পুরুষ হয়,
আর যে গাছগুলি জানুয়ারির 15-20 দিন যাইতে বাধা আসে, এগুলি মেয়ে ছাড়া হয়। তো এই সময়টার ভিতরে যে গাছগুলি মেয়ে ছাড়া আসে, ফুল আসে, আর ওই খেজুরে বাধা আসে, তবে এটি বেশিরভাগই কম দামি খেজুরের যে জাতগুলি আছে, এই জাতগুলি ওই জানুয়ারির 15-20 দিন যাইতে এই সময় বাধা এসে যায় কম দামি খেজুরগুলির ভিতরে। আর যেগুলি দামি দামি খেজুর আর জাত, এইগুলি আপনার ফেব্রুয়ারি মার্চে এগুলির ফলন আসে। যে যেখানে আছেন ভাইয়ারা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে এই ভিডিওটা পরবর্তী ভিডিও এই গাছটার দেখতে পারবেন, যেটা মেয়ে হইল না পুরুষ হইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।